বন্ধুরা, এই হচ্ছে ডাল। আর আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে সজনে আর আম। সজনে আর আম দিয়ে আজকে ডাল রান্না করব। তো আমি ডাল কিন্তু মোটামুটি করে ঘুটে নিয়েছি। আর এখন দেখুন, ডাল মোটামুটি করে ঘুটে নিয়েছি। আর এবার এক এক করে এখানে দিয়ে দেব সজনেগুলো। সজনে ডাল আমার খুব প্রিয়, আর সেই সাথে আমি টকটা একটু অ্যাড করলাম কেন, কারণ এখন গরমকাল এসছে। আম ডাল আলাদা করে রান্না করা যায়, কিন্তু সজনে আর আম দিয়ে একসাথে সজনে আম ডাল, এটা অনেকে এখনও খান নাই। খুবই টেস্টফুল একটা রান্না। তো এই রেসিপিটা চাইলে বাসায় করে খেতে পারেন। এখন দিয়ে দিলাম সজনেটা। সজনেটা একটু হলে, মানে গলা গলা ভাব হলে, রান্না হলে আমি দিয়ে দেব আমটা। আর এখানে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ ইউজ করলাম। এবার আমি এখানে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু হলুদটা দেয়া হয়ে গেছে, দেখুন হলুদটা দেয়া হয়ে গেছে। ডাল যখন ফুটাতে দিয়েছিলাম তখনই হলুদটা দিয়ে দিয়েছি। আর এখন লবণটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমরা যারা ডাল খেতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে ডালটা ব্লক আসার জন্য, আর এই সজনেগুলো একটু নরম সিদ্ধ হওয়ার জন্য। আর তা না হলে আমটা এখন যদি দেয়া হয় আমটা গলে যাবে, যেহেতু অনেক কচি আম। আর এখন এই যে বৈশাখী আম, সামান্য একটু একটু আঁশ ধরেছে, কিন্তু এটা আমি এখানে ডালের ভিতরে এত আগে দিলে এটা একদম গলে যাবে। তো একটু শক্ত শক্ত রাখবো যেহেতু, যার কারণে একটু পরেই আমি ডালের ভিতরে আমগুলো দিয়ে দেব। তোমাকে জাল কম, এজন্য অপেক্ষা করতে হচ্ছে। তো এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ বাটা মশলা। বাটা মশলার ভিতরে রয়েছে জিরা, হালকা একটু শুকনা মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, এইগুলোই। তো বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু মশলাগুলো একসাথে আস্ত থেকে যাবে। তো মশলাগুলো বেটে দিলে, মানে নেড়ে চেড়ে দিলে সব জায়গায় মিশে যাবে। আম আর সজনে একসাথে দিলে টেস্ট কিন্তু আলাদাই লাগে। আর যেহেতু আমরা জানি মুসুরির ডালে প্রোটিন ভরপুর, তো আমিষও আছে, সব কিছু মিলে মুসুরির ডাল কিন্তু একটা শক্তিশালী খাবার। তো সেই জন্যই কিন্তু, আর তার সাথে অ্যাড যদি করা হয় সজনে আর আম, তো গরমকালে সজনে আম কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর সজনেও আলাদা করে রান্না করা যায়, আমও আলাদাভাবে বিভিন্নভাবে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আমের, সজনের। তো আর যেহেতু আম আর সজনে একসাথে দিয়ে আম সজনে ডাল এভাবে অনেকেরই খাওয়া হয়নি, তো আজকে সেই জন্য কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখন কিন্তু মোটামুটি করে সজনেগুলো অনেকটা হয়ে আসছে। আর এমতো অবস্থায় কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো। আমের টুকরো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। খুব কিন্তু সুস্বাদু একটা রেসিপি কিন্তু এই আম আর সজনে ডাল একসাথে, আর উপকারীও বটে। এবার আবার আম গলার জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু আমার সব মশলাপাতি সব কিছু দেওয়া এবং ডাল কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু আমটা গড়লেই ডালটা নামিয়ে নেব।